কথায় আছে আলোর নিচে অন্ধকার কিংবা সর্ষের মধ্যে ভূত। এই প্রবাদ বাক্যগুলো প্রযোজ্য এমন একটি বিষয়ের সঙ্গে আজকের ভিডিওতে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই তার সঙ্গে। একবার চিন্তা করেন তো, একটি ইউনিয়নের ২২টি গ্রামের ২ লাখেরও বেশি মানুষের যাতায়াতের প্রধান এবং একমাত্র বাহন নৌকা। তাও আবার ইউনিয়নটি রাজধানীর মিরপুর ১ নম্বর থেকে মাত্র ১ কিলোমিটার দূরে। আবার ওই জনপদের বাসিন্দাদের বেশিরভাগেরই কোনো না কোনো কাজে প্রতিদিন রাজধানীতে প্রবেশ করতে হয়। মানে রাজধানীর সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য, বাচ্চাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিদিনকার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। ভাবতেই অবাক লাগে, অনেকেই চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না, কিন্তু এটাই বাস্তবতা। ঢাকার মিরপুরের পাশ দিয়ে বয়ে গেছে তুরাগ নদী। এই নদী পার হয়ে অপর পারে পৌঁছালেই সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের ২২টি গ্রামকে বিচ্ছিন্ন করে রেখেছে নদীটি। গ্রামগুলোতে বাসিন্দার সংখ্যা ২ লাখেরও বেশি, আর তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম খেয়া নৌকা। ওই জায়গায় একটি সেতু করে দিলে ঘুচে যাবে দীর্ঘদিনের এ ভোগান্তি। কিন্তু কবে হবে বহুল কাঙ্ক্ষিত সেতুটি তা জানেন না এলাকাবাসী। বৃষ্টির দিনে আমাদের বেশি সমস্যা হয়, যেমন বাচ্চা কাচ্চা নিয়ে এপারে আসা, ভালো একটা স্কুল দেয় এই সাইডে। তারপরে মনে করেন যে নৌকায় অনেক সময় নৌকা দুর্ঘটনা ঘটে, দেখা যাচ্ছে যে এমার্জেন্সি হাসপাতালে যাওয়ার জন্য তেমন কোনো পাওয়া যায় না, অনেক কষ্ট করতে হয়। গর্ভবতী মায়েদের সমস্যা, আবার ওই পাশ থেকে তো কিন্তু আসতে উজান বাজে, নৌকাটা কিন্তু আসতে অনেক লেট হয়। এখন এখানে যদি সরকার একটা ব্রিজ শুনছি একবার উদ্যোগ নিয়েছিল, যদি করতো তাহলে মানে খুবই ভালো হতো। ইউনিয়নটিতে নেই কোনো ভালো স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ের তো প্রশ্নই ওঠে না, নেই কোনো হাসপাতাল, নেই ফায়ার স্টেশন। রাজধানী থেকে মাত্র ১ কিলোমিটারের দূরত্ব হলেও জোটে না কোনো নাগরিক সুযোগ সুবিধা। অথচ রাজধানীর সঙ্গে এই এলাকার বাসিন্দাদের নিত্যদিনের সম্পর্ক। তাই কি আর করার, নৌকাই একমাত্র ভরসা। আর কতদিন, কত মাস কিংবা কত বছর অন্ধকারেই থাকতে হবে কাউন্দিয়াবাসীকে? এই প্রশ্নের সঠিক উত্তর জানে না তারা। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই নৌকা মাধ্যমে পারাপার করতে হয় এই এলাকার বাসিন্দাদের। বিগত ৫ বছরে অন্তত ২০০টিরও বেশি নৌ দুর্ঘটনা ঘটেছে, যেখানে প্রাণহানি হয়েছে শতাধিক। তারপরেও কর্তৃপক্ষের টনক নড়ে না। কোনো অদৃশ্য কারণে একটি সেতু হয়েও আর হয়ে উঠছে না এই তুরাগ নদীতে। কোনো হাসপাতাল না থাকায় গ্রামগুলোর বাসিন্দাদের চিকিৎসা সেবা নিতে রাজধানীর বিভিন্ন হাসপাতালই একমাত্র ভরসা। নৌকা ছাড়া পারাপারের সুযোগ না থাকায় প্রায় চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের। রাত হলে এ ভোগান্তি মাত্রা ছাড়ায়। ব্রিজ হইলে সবচেয়ে বেশি বেটার হতো। বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া তো একটু রিস্ক থাকেই, মাঝে মধ্যে অসুবিধাটা হয়। অনেক সময় মানে নৌকা থাকে না, এক নৌকায় মানে যাত্রী বেশি ওঠার লাগে, বা যদি কম করে যায় মানে সময় লাগে বেশি যেতে। ছোট ছোট নৌকা দিয়ে হতে হয় পারাপার। বর্ষা মৌসুমে ঝুঁকি হয় দ্বিগুণ, আর এই নদী দিয়ে চলাচল করে বড় বড় জাহাজ। দুর্ঘটনার প্রধান কারণ এই জাহাজগুলো। কতটা ঝুঁকি নিয়ে এই এলাকার মানুষকে নদীটি পারাপার হতে হয় তার একটি উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ নদী, জীবনের ঝুঁকি না নিয়ে এই বক্স থেকে লাইফ জ্যাকেট নিয়ে নদী পার হবেন। বলা হয়েছে লাইফ জ্যাকেটটি ওপারের নির্দিষ্ট বক্সে রাখুন। এখানে কোনো একটি সংগঠন, অর্থাৎ স্বেচ্ছাসেবক সংগঠন এই উদ্যোগটি নিয়েছে। নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, কারণ যারা নদী পারাপার হয় অনেকেই কিন্তু সাঁতার জানেন না, আর এই নদীতে যেহেতু প্রায় দুর্ঘটনা ঘটে তার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। তারপরও বছরের পর বছর এ নিয়ে গণমাধ্যমে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় অসংখ্য নিউজ প্রচারিত এবং প্রকাশিত হয়েছে। তারপরও কোনো অদৃশ্য কারণে, যেটি আমরা বলছিলাম যে এই সেতুর কাজ শুরু হয়েও আবার থেমে গেছে। আমরা জানার চেষ্টা করব কি ছিল সেই কারণ। একাধিকবার সমীক্ষা করে দরপত্র আহ্বান করা হলেও রহস্যজনক কারণে বৃষ্টি হচ্ছে না। সম্প্রতি কাজ শুরু হয়েও থেমে গেছে। ব্রিজ হবে, আইজ হবে, কাল হবে, এরকম করতে করতে কাজ ধরছিল। ওইখান থেকে কাজ ধরছিল, কাজ ধরার পরে আবার কি 5 আগস্ট গন্ডগোল লাগার পরে আর চলে গেছে, মানুষ সাবান হালাই দিয়ে আর কাজ করতেছে না। কারণ তো সিজার রোগী, অপারেশন রোগী, যেন আমার রোগী আর 4 মাস যাবো হাসপাতালে,
ইজিতে। আমি মাত্র গেছি আবার আসছি, অনেক সমস্যা। সমস্যা মানে কি, মানে শেষ করা যাবে না বললা। এখানে ব্রিজটা হওয়ার উদ্দেশ্যটাই কি, কিছু মাথা আছে, এই মাথার কারণেই মনে করেন হয়তো এই কাজটা বন্ধ আছে। এই মাথাগুলো যেদিন শেষ হবে সেদিন একটা ব্রিজের চিন্তা ভাবনা অবশ্যই আছে, তবে এই মাথাগুলো কে, এই মাথাগুলো আমরা ভাই জানি না। বছর যায় বছর আসে, এলজিইডি বিআইডব্লিউটিএ মন্ত্রণালয়ের টেবিলে টেবিলে বৃষ্টির ফাইল ঘুরতে থাকে। যখন যে সংসদ সদস্য আসেন তার ইস্তেহারের মধ্যে থাকে কাউন্দিয়া ব্রিজ হবে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না।